গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করার এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। 2 নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবেন। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাথিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? এই কবরস্থানে শুয়ে আছেন। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাত সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিতুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি করো? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত অমুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতিও করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলে? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা, তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না, কথা বলেন ঠিক কিনা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে। আর যদি কেউ আয়সা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমার যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে পারবা, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন? দাজ্জাল ওই কথা কইব আয়সা। আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়সা বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়সা বলবে আমারে খোদা মান, তোরা জান্নাতে দেব, 9 গজ জান্নাত নিয়ে এসি, বাকি সাকি নাই। আর আমারে খোদা না মানলে তোরে জাহান্নামে দেব। নাউজুবিল্লাহ। বুঝেন কি খোদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় বলি, আর আমাদের খোদা আসমানে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বোঝা গেল হেও দাজ্জালের ছোট ভাই। তুমি কে? আমি কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হে তোমার পরিবার পরিজনের, তোমাদের তোমার আওলাদের মধ্যে শামিল না। কথা বলেন ঠিক কি? 2 নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। তুমি কেন?
সরকারি দো আলম নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। তুমি কি দায়িত্ব নিয়ে যাবা? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছেন এই নন্দনপুর মাঠে। হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসীর করছেন। এবারে শেখ দিগলবাগি আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। কি রূহানি ছিল! কেন কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন? উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পড়ালিয়া থাকতেন। আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে শহীদপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বড় আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না। সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, বুধুর বাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অন ইসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে।